হ্যালো, হাউ আর ইউ? আরিফুল টেক প্রো চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। কম্পিউটার বিষয়ক বিভিন্ন রকম টিউটোরিয়ালের আমাদের আজকের টিউটোরিয়ালের অংশ হলো এক্সেল টিউটোরিয়াল পার্ট 4। আজকের টিউটোরিয়ালের বিষয়বস্তু কাউন্ট সূত্র ইউজ করে বিভিন্ন টেবিল, রো এবং কলাম থেকে বিভিন্ন মান, ওয়ার্ড অথবা অন্যান্য অংশের সংখ্যা বার করা এবং কাউন্টের সাথে এ, ইফ এবং ইফস যুক্ত করে প্রায় 19টি কন্ডিশনাল ফর্মুলার অ্যাপ্লাই আমরা শিখব। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনকে ওপেন করে দিবেন। চলুন কথা না বাড়িয়ে আমাদের টিউটোরিয়াল শুরু করা যাক। আরিফুল টেক প্রো চ্যানেলের আজকে টিউটোরিয়াল এক্সেল টিউটোরিয়াল পার্ট 4। সাবজেক্ট বা বিষয় হলো কাউন্ট, কাউন্ট এ, কাউন্ট ব্লাঙ্ক, কাউন্ট ইফ, কাউন্ট ইফস। অর্থাৎ কাউন্টের সাথে এ, ব্লাঙ্ক, ইফ এবং ইফস যুক্ত করে কতগুলো কন্ডিশন সূত্র তৈরি করা এবং সেগুলোর প্রয়োগ করা। কাউন্ট মূলত আমরা ব্যবহার করে থাকি যে কোনো টেবিলে কতগুলো ভ্যালু বা মান আছে তার সংখ্যা নির্দেশ করতে। সূত্রের ক্ষেত্রে আমরা প্রথমে দেখব কাউন্ট এবং রেঞ্জ সিলেক্ট করে দেব। প্র্যাকটিসে যাই। যেমন প্রথমে আমরা লিখব সমান, ডায়লগ বক্স থেকে কাউন্টে ক্লিক করব, তারপর রেঞ্জ সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেব। 0 দেখাচ্ছে কারণ এই ঘরে কোনো মাত্র মান নাই, শুধুমাত্র নাম আছে বা অন্য কিছু আছে যার কারণে মান দেখাচ্ছে। এখানে যদি আমরা 0 দেখাচ্ছে, এখানে যদি আমরা মান লিখে দিই তাহলে মান দেখাবে একটা, যদি এখানেও মান লিখাই আরেকটা দেখাবে। অতএব শুধুমাত্র মানকে নির্দেশ করবে, অর্থাৎ শুধুমাত্র মানকে নির্দেশ করবে। এখন এই ঘরে যদি আমরা ইউজ করি, ডায়লগ বক্স থেকে ডাবল ক্লিক করে আমরা টোটাল রেঞ্জ সিলেক্ট করে দেবো, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলে এখানে 7টা ভ্যালু আছে দেখাচ্ছে। আমি যদি একটা ভ্যালু আউট করে দিই তাহলে কম দেখাচ্ছে, ব্ল্যাঙ্ক আছে। যদি এখানে আমি অন্য কোনো অক্ষর লিখি তাও 6টা দেখাচ্ছে, কারণ কি এখানে শুধুমাত্র ভ্যালুগুলো কাউন্ট করছে, অন্য ব্ল্যাঙ্ক থাকলে বা অন্য যে কোনো অক্ষর বা নাম থাকলে সেগুলোকে কাউন্ট করবে না। একইভাবে যদি আমি এই বাকিগুলোর ক্ষেত্রে প্রয়োগ করি, টেনে দিলে কাজ করবে। এখন এই সূত্র আমি টোটাল টেবিলের ক্ষেত্রে প্রয়োগ করব। এই জায়গাতে আমি প্রয়োগ করি, সমান লিখব কাউন্ট, ডায়লগ বক্সে কাউন্টে ডাবল ক্লিক করব, টোটালটাকে আমরা সিলেক্ট করে দেব টেবিল, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেব। তাহলে 27টা আমার মান দেখাচ্ছে, কারণ এই ঘরে 7টা আছে, এই ঘরে 6টা হয়ে গেছে, যে আছে এটা আমি মান বসাই দিই। এই যে তাহলে প্রত্যেক ঘরে 7টা করে আছে, 4 7 কে 28 দেখাচ্ছে। আমি যদি এই মানটা চেঞ্জ করে দিই, 0 ব্ল্যাঙ্ক করে দিই, তাহলে 27টা। 0 করলেও কিন্তু কাউন্ট করবে, কারণ 0 একটা ভ্যালু। আবার যদি এটা চেঞ্জ করে দিই, কোনো নাম লিখে দিই, তাহলে এটা কাউন্ট করবে না, শুধুমাত্র ভ্যালু মানগুলোকে কাউন্ট করবে। তাহলে কাউন্টের সূত্র আমরা কমপ্লিট করলাম। কাউন্ট এর সূত্র হচ্ছে, যেহেতু কাউন্ট আমরা শুধুমাত্র ভ্যালু মানগুলো পাচ্ছিলাম, আর কাউন্ট এতে ওই টেবিলের ভিতরে ফাঁকা ঘর ব্যতীত যাই লেখা থাক না কেন সেগুলোকে কাউন্ট করবে। সেক্ষেত্রে কাউন্ট এ সূত্র আমরা ইউজ করব। কাউন্টের মতোই কাউন্ট সূত্রের একই রকম ফর্মুলা আমরা প্রয়োগ দেখি। এই সেলে আমরা প্রয়োগ দেখব, সমান দিয়ে কাউন্ট, ব্র্যাকেট থেকে ডায়লগ বক্স থেকে কাউন্ট এতে ক্লিক করব, এই রেঞ্জটাকে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে দিলে 7টা দেখাচ্ছে। তার মানে কি এখানে মান হোক যাই হোক না কেন প্রত্যেকটা ঘরেই লেখা আছে, যার কারণে 7টা আছে, 7টা দেখাচ্ছে। প্রত্যেক ঘরে যদি আমি টেনে ছেড়ে দিই, প্রত্যেকটা ঘরের ক্ষেত্রে একইভাবে কাজ করবে। এখন এই ঘরটা যদি আমি মান লিখি তাও 7টাই থাকবে, কারণ কি এটা ফাঁকা নেই। যদি আমি তখনই মাত্র এটা কাউন্ট করবে না যখন সেটা ফাঁকা থাকবে, যেমন ফাঁকা করে দিয়েছে এটা কাউন্ট করে নিই। সম্পূর্ণ টেবিলের ক্ষেত্রে যদি আমরা কাজ করি, মনে করি এখানে সমান লিখব কাউন্ট এতে, ডায়লগ বক্সে ডাবল ক্লিক করে টোটাল টেবিলটাকে আমি সিলেক্ট করে দিই, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেব। 1 2 3 4 5 6টা আছে, প্রত্যেকটা 7টা করে আছে, 6 7 কে 42টা কাউন্ট করছে। এখন যদি যে কোনো একটা মানকে আমি ব্ল্যাঙ্ক করে দিই তাহলে কমে যাচ্ছে, এগুলোকে ব্ল্যাঙ্ক করে দিয়ে মান কমে যাচ্ছে। এগুলো যদি আমি কোনো অক্ষরটি লিখে দিই তাও কাউন্ট করবে, শুধুমাত্র ব্ল্যাঙ্ক ঘরগুলোকে কাউন্ট এতে কাউন্ট করে না। তাহলে কাউন্ট এর সূত্র আমরা কমপ্লিট করলাম। এবার আমরা কাউন্ট ব্ল্যাঙ্কের সূত্র দেখব। কাউন্ট ব্ল্যাঙ্কের সূত্রের কাজ কি, শুধুমাত্র যে ঘরগুলো ফাঁকা আছে সেই ঘরগুলোকে কাউন্ট করবে। একটা টেবিল বা একটা কলাম বা একটা রোর ভিতরে যে ঘরগুলোকে আমরা সিলেক্ট করে দেবো, তার মধ্যে যেগুলো শুধুমাত্র ফাঁকা আছে সেইগুলোই শুধু সিলেক্ট করে তার সংখ্যা দেখাবে। একইভাবে সূত্র প্র্যাকটিস। তাহলে আমরা সমান দেব, ডায়লগ বক্সে কাউন্ট ব্ল্যাঙ্কে ডাবল ক্লিক করে এই রেঞ্জটা যদি আমরা সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিই, 0 দেখাবে, কারণ কি একইভাবে বাকিগুলোতেও যদি আমি টেনে ছেড়ে দিই 0 দেখাবে, কারণ
এগুলোতে একটা ঘরও ফাঁকা নেই, সবগুলো কোনো না কোনো কিছু দিয়ে পূর্ণ করা। যেমন আমি এটাকে ব্লাঙ্ক করে দিই, একটা কাউন্ট করবে, এটাকে ব্লাঙ্ক করে দিই, একটা কাউন্ট করবে। এই যে এই যে মানে এইখানে এই টোটাল টেবিলে দুইটা ঘর, এই এই রেঞ্জে একটা, এই রেঞ্জে একটা ফাঁকা আছে, সেইগুলোকে কাউন্ট করবে। আমি এখানে টোটাল টেবিলটাকে সিলেক্ট করি, কাউন্ট ব্লাঙ্ক ডাবল ক্লিক করে টোটাল টেবিলটাকে আমি সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেব। টোটাল টেবিলের ভিতরে সবগুলো ঘরেই মান অথবা কোনো কিছু দ্বারা পূর্ণ করা আছে, যার কারণে 0 দেখাচ্ছে। আমি এগুলোকে আউট করে দিই এখন। এই যে 2 দেখাচ্ছে, এখানে আউট করে দিয়ে ব্লাঙ্ক করে দিই, 2 দেখাচ্ছে, এখানে আউট করে দিয়ে ব্লাঙ্ক করে দিচ্ছে, 6 দেখাচ্ছে। যদি এখানে 0 দিই তাও কাউন্ট করবে, কারণ লেখা থাকলে সেটা কাউন্ট করবে। তাহলে কাউন্ট ব্লাঙ্কের মাধ্যমে আমরা যে কোনো টেবিলের ভিতরে কতগুলো ঘর ফাঁকা আছে তার সংখ্যা নির্ণয় করতে পারবো আমরা। এখন আমরা দেখি কাউন্ট ইফের মাধ্যমে কতগুলো কন্ডিশন সূত্র, আমরা 6টা কন্ডিশন সূত্র ইউজ দেখব। প্র্যাকটিসে যাই। ডায়লগ বক্স থেকে কাউন্ট ইফে ডাবল ক্লিক করব, টোটাল রেঞ্জ সিলেক্ট করে দেব, সেক্ষেত্রে কমা দেব, এখন আমরা কোলন দেব, তারপর সমান দেব। এখানে আমি 30 লিখি, যে 30 কতগুলো আছে তার নির্দেশ করতে। এই যে আমার সূত্র কমপ্লিট। এই টোটাল রেঞ্জের ভিতরে কতগুলো 30 আছে তার কাউন্ট করছে, 3টা আছে, 1টা 2টা 3টা আছে। এখন এই 25কে যদি আমি 30 করে দিই, এই 4টা হয়ে গেল। এই 35কে 30 করে দিই, 5টা হয়ে গেল। তার মানে এই ঘরে যতগুলো 30 আছে সেটা কাউন্ট করবে। একইভাবে যদি আমি এখানে করি, কাউন্ট ইফ ক্লিক করলাম, টোটাল রেঞ্জটাকে সিলেক্ট করে দিই, কমা দেব, কোলন দেব, সমান দেব, তারপর আমি লিখব হচ্ছে রেড লিখে কোলন কমপ্লিট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দেবো। তাহলে টোটাল এই রেঞ্জের ভিতরে রেড আছে মাত্র 3টা, যেমন একটা, এই একটা, এই একটা, 3টা আছে। আমি যদি রেডের পরিমাণ বাড়াই দিই, যেমন হচ্ছে RED রেড বাড়াই দিলে এই যে মান আরেকটা বেড়ে গেল। তার মানে আমরা যে প্যারামিটার এখানে সিলেক্ট করে দেবো শুধু তার সংখ্যাটা এখানে নির্দেশ করবে। 1 নম্বর ফর্মুলাটা আমরা যে প্রথমে সমান দিয়ে করলাম, এখন সমান না দিয়েও আমরা করতে পারি। যেমন হচ্ছে কাউন্ট ইফ ডাবল ক্লিক রেঞ্জ সিলেক্ট করে দিয়ে আমরা হচ্ছে কমা দেব, কোলন দেব। এর আগে আমরা সমান দিয়েছিলাম, আমরা সমান না দিয়েও যদি আমি শুধু মান সিলেক্ট করি সেটা আসবে। 30 দিয়ে ক্লোন দিয়ে এন্টার দিলে আমাদের 5টা আসলো। একইভাবে প্রত্যেকটাতে আমরা এটা করতে পারি, যে সমান না দিয়েই ডবল ক্লিক দিয়ে রেঞ্জ সিলেক্ট করে দেব, আমরা কমা দেব, কোলন দেব। আমি রেড বা আপনার ইচ্ছা মতো লিখতে পারেন। এই যে একই, আমি সমান মাঝখানে দিয়ে করছিলাম সূত্রের ক্ষেত্রে, যেমন এই যে সূত্রের মাঝে আমরা সমান দিয়ে করছিলাম, এটা সমান না দিয়ে করলেও একই সূত্র কাজ করবে। তাহলে ফর্মুলা 1 আমার কমপ্লিট হলো। আমরা ফর্মুলা 2-এ দেখব। ফর্মুলা 2-এ কি বলছে, যে এই মান থেকে বেশি মান কয়টাগুলো আছে তার সংখ্যা, এক্সের থেকে বেশি মান আছে যেগুলো তার সংখ্যা নির্দেশ করবে। তাহলে ফর্মুলা 2 আমরা ইউজ করি। কাউন্ট ইফ ডাবল ক্লিক করব, আমরা এই রেঞ্জ সিলেক্ট করে দেব, কমা দেব, তারপরে আমরা কোলন দেব, গ্রেটার দেন দেব, 30 লিখে দিই, কোলন কমপ্লিট করে ব্র্যাকেট ক্লোজ করে দিলে দেখছি যে 30 থেকে বেশি মান আছে 5টা। এই একটা আছে 35, 35, 35, 32, 33, মোট 30 থেকে 5টা সংখ্যা আছে বেশি। এই যখনই আমরা গ্রেটার দেন লেস দেন ইউজ করব, তখন শুধুমাত্র ভ্যালুর ক্ষেত্রে আমরা ইউজ করব। যদি আমরা যেমন এই কালার বা সাইজ এইসব মানের ক্ষেত্রে ইউজ করি তাহলে সূত্র কাজ করবে না, কারণ এক্ষেত্রে কোনটা গ্রেটার দেন কোনটা লেস দেন এটা তো নির্দেশ করে না। ওই জন্য আমরা শুধুমাত্র ভ্যালুর ক্ষেত্রে গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার ইকুয়াল, লেস ইকুয়াল এইগুলো আমরা ইউজ করব। একইভাবে যদি আমরা এটাতেও আমরা কাজ করি, কাউন্ট ইফ ডাবল ক্লিক করে এই টোটাল রেঞ্জটাকে সিলেক্ট করে দিয়ে কমা দেবো আমরা। তারপরে এখান থেকে দেখে যে কোলন দিয়ে 62 লিখে দিলাম আমরা, গ্রেটার দেন দিয়ে 62 দিয়ে কোলন কমপ্লিট করে ব্র্যাকেট ক্লোজ করে। এই যে 62 থেকে বড় সংখ্যা আছে 5টা, যেমন হচ্ছে এই 3টা আছে,
65 আছে 4টা, এই 65 আছে, মোট 5টা সংখ্যা আমরা পাইলাম, যেটা 5টা এখানে দেখাচ্ছে। তাহলে ফর্মুলা 2 আমাদের কমপ্লিট হলো। এখন আমরা ফর্মুলা 3-এ যাই। ফর্মুলা 3-এ কি বলছে, যে কাউন্টিভ থাকবে এবং সেটা হচ্ছে এক্সের সহ তার থেকে বড় মানগুলো কতগুলো আছে তার সংখ্যা নির্দেশ করে। তাহলে ফর্মুলা 3-এর ক্ষেত্রে আমরা দেখব সমান দিয়ে ডায়লগ বক্স থেকে কাউন্ট ইফ নেব, কমা দেব, কলন দেব, গ্রেটার দেব, ইকুয়াল দেব, 30 দেব, কমা ক্লোন কমপ্লিট করে দিয়ে এন্টার দেব। যে 30-এর থেকে বেশি মান আছে 10টা এখানে। দেখি তাহলে শুধু 25 আছে একটা, মোট 11টা আছে, 11টার ভিতরে 25 একটা আছে, বাকি 10টাই হচ্ছে 30-এর থেকে বড় মান। একই সূত্র যদি আমি এই ঘরটাতেও কাজ করি, কাউন্ট ইফ ডাবল ক্লিক করব, আমরা টোটাল রেঞ্জ সিলেক্ট করে দিয়ে কমা দেব, কলন দেব, গ্রেটার ইকুয়াল দিয়ে আমরা কোন প্যারামিটার নেব, যেমন 62 নিই, কলন কমপ্লিট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেব। এখানে আমরা দেখছি যে 62 সহ তার থেকে বড় মান আছে 7টা। তাহলে আমাদের ফর্মুলা 3 কমপ্লিট হলো। ফর্মুলা 4-এ কি বলছে, একই জিনিস, এখানে গ্রেটার দেন ছিল, এখানে লেস দেন হয়ে যাবে। একবার আমরা দেখি ওটা। ডায়লগ বক্স থেকে কাউন্ট ইফে ডাবল ক্লিক করবো, আমরা টোটাল রেঞ্জ সিলেক্ট করে দেব, কমা দেব, কলন দেব, লেস দেন দেব, 30 লিখে আমি কলন কমপ্লিট করে ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার। যে 30-এর থেকে ছোটো মান আছে একটা, কই, এই যে 25, 30-এর থেকে ছোটো মান আছে একটা 25। আমি এটাকে যদি 22 করে দিই তাহলে সংখ্যা বেড়ে গেল, এটা যদি 25 করে দিই সংখ্যা বেড়ে গেল 3টা। অতএব আমরা এই রেঞ্জে দেখছি যে 30-এর থেকে ছোটো মান আছে 3টা। আমরা একই সূত্রে এখানেও কাজ করতে পারি। ডায়লগ বক্স থেকে কাউন্ট ইফ ক্লিক করব, রেঞ্জ সিলেক্ট করে দেব, কমা দেব, তাহলে আমি 62 লিখে এখানে ব্র্যাকেট ক্লোজ করে দেব। 62 থেকে ছোটো মান আছে 4টা, যেমন 55, 58, 60, 57, এই যে 4টা, এই 2টা আর এই 2টা, মোট 4টা হচ্ছে 62 থেকে ছোটো মান। তাহলে ফর্মুলা 4 আমাদের কমপ্লিট হলো। এখন ফর্মুলা আমরা 5-এ দেখব যে একই জিনিস, আগে ছিল গ্রেটার ইকুয়াল, এখন আমরা দেখব লেস ইকুয়াল। আমরা সমান দেব, ডায়লগ বক্স থেকে ডাবল ক্লিক নেব, রেঞ্জ সিলেক্ট করে দেব, কমা দেব, কলন দেব, লেস ইকুয়াল দেব, তারপর আমরা এখানে 30 সিলেক্ট করে দিই, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিই। তাহলে এখানে দেখাচ্ছে যেমন 30 সহ তার থেকে ছোটো মান আছে 6টা, যদি আমি 35-কে যদি আমি 30 করে দিই তাহলে বাড়ছে, যেমন 32-কে আমি যদি 28 করে দিই বাড়ছে। তার মানে কি, এগুলো সবগুলো 30 থেকে ছোট এবং 30 সহ মোট মান আছে আমার এখানে 8টা। একইভাবে এখানেও আমি একই সূত্র ইউজ করতে পারি। ডাবল ক্লিক, টোটাল রেঞ্জ সিলেক্ট করে নেব, কমা দেব, কলন দেব। আমি কি করব, এখানে ব্র্যাকেট লেস দেন ইকুয়াল 62 লিখে রাখি, কলন দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিই। তাহলে 62 সহ তার থেকে ছোটো মান আছে এখানে 6টা। আমি যদি এটাকে 55 করে দিই তাহলে 7টা। এই যে, তাহলে আমাদের 5 নম্বর ফর্মুলা থেকে দেখলাম যে কোনো একটা মান সহ তার থেকে ছোটো মানগুলো কতগুলো আছে তার সংখ্যা আমরা নির্ণয় করতে পারলাম। ফর্মুলা 6-এ আমরা দেখব, এক্ষেত্রে একটা প্যারামিটার লিখবো, আমরা সেই প্যারামিটার আমরা যা লিখবো তার সংখ্যা নির্ণয় করবে। যেমন আমি এখানে দিই সমান কাউন্ট ইফে ডাবল ক্লিক করব, আমরা এই টোটাল রেঞ্জটাকে সিলেক্ট করে দিয়ে কমা দিয়ে তারপর মনে করি এখানে লিখি, এটাকে একটা প্যারামিটার নিয়ে এটা ক্লিক করব, করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেব। তাহলে আমি এই প্যারামিটারে কোনো কিছু লিখি নাই, অতএব এখানে 0 দেখাচ্ছে। আমি এর ভিতরে যে কোনো একটা লিখলে তার সংখ্যা দেখাবে, যেমন হচ্ছে 25 লিখি, 25 কয়টা আছে, 2টা আছে। যদি আমি 30 লিখি, 30 কয়টা আছে, 4টা আছে। যদি আমি 35 লিখি, 2টা আছে। যদি আমি 40 লিখি, 0, তার মানে কি 40-এর ভিতরে নাই। এই সূত্র যদি আমি এই সেলের ক্ষেত্রেও কাজ করতে চাই, এই কলামের ক্ষেত্রে আমরা দেখি কাউন্ট ইফ ডাবল ক্লিক করব, আমরা টোটালটাকে সিলেক্ট করে দেব, কমা দেব, তারপর একটা প্যারামিটার নিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেব। এখন এখানে যদি আমরা রেড লিখি
রেড আছে 4টা। এখানে যদি আমরা গ্রিন লিখি, গ্রিন আছে 2টা। এখানে যদি আমরা হচ্ছে যে কোনো একটা কিছু লিখি, ডাবল জি দিই, তার মানে 0, তার মানে এর মধ্যে কোনো ডাবল জি নাই। এখন আমরা এইটা টোটাল টেবিলের ক্ষেত্রে যদি আমরা ইউজ করতে চাই, সেক্ষেত্রে সূত্র আমরা ইউজ করব, সমান দেব কাউন্ট ইফ, ডাবল ক্লিক করব, তো টোটাল টেবিলটাকে আমরা সিলেক্ট করে নেব, কমা দেব, তারপরে যে ঘরে আমরা লিখব সেটা সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেব। এখন আমি যদি 71 লিখি, যে আমার টোটাল টেবিলে 71 আছে একটা। যদি আমি 30 লিখি, টোটাল টেবিলে 30 আছে 4টা। যদি আমি এক্স লিখি, টোটাল টেবিলে আমার এক্স আছে 5টা। যদি আমি এম লিখি, এম আছে 4টা, যেমন এখানে এম আছে 4টা। যদি আমরা এখানে গ্রিন লিখি, গ্রিন আছে 2টা। তার মানে আমরা টোটাল টেবিলকে সিলেক্ট করে তার ভিতর থেকে যে কোনো একটা জিনিস জানার জন্য এই সূত্রটা ইউজ করে আমরা সেটা নির্ণয় করতে পারবো। তাহলে আমাদের ফর্মুলা 6 কমপ্লিট হলো। এখন আমরা দেখব কাউন্ট ইফসের কতগুলো সূত্র। ফর্মুলা এক কি, কাউন্ট ইফ, যে একটা আমরা রেঞ্জ সিলেক্ট করব, সেই রেঞ্জের ভিতরে একটা মান দেব, এবং আরেকটা রেঞ্জ সিলেক্ট করব, তার ভিতরে আরেকটা মান দেব। এই দুইটা রেঞ্জের সমন্বয়ে, মানে দুইটার ম্যাচিং সংখ্যা কতগুলো আছে এই ঘরে, এইটার সাথে মিল রেখে এই ঘরে কতগুলো এম আছে তার সংখ্যা নির্দেশ করবে। সূত্র আমরা ইউজ করি, ডায়লগ বক্স থেকে কাউন্ট ইফ ক্লিক করব, তারপর এই সেলটাতে ক্লিক করে নিয়ে কমা দেব, কোলন দেব, সমান দেব। আমি মনে করি এখানে 30 লিখব, কোলন কমপ্লিট করে আবার কমা দেব। তারপর আমরা এই রেঞ্জটা নেব, আপনার প্রয়োজনীয় রেঞ্জ আপনি নিতে পারবেন। কোলন দিয়ে আমি এখানে লিখি হচ্ছে 65, কমপ্লিট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিই। তাহলে আমরা দেখছি যে সূত্রটা কী নিয়েছিলাম, প্রথমে 30, মানে এই ঘরে 30-এর সাথে মিল রেখে এই ঘরে কতগুলো 65 আছে তার সংখ্যা নির্দেশ করবে। এখন আমি যদি এখানে 30 বাড়াই দিই, কোনো চেঞ্জ হবে না। এখানে যদি 30 বাড়াই দিই, কোনো চেঞ্জ হবে না। কিন্তু এই 30-এর সাথে আমি যদি এখানে কত রেঞ্জ করছিলাম আমরা, 65, তাহলে এখানে 65 কতগুলো আছে, যেমন আমি এখানে 30-এর ঘরে যদি 65 লিখি, একটা আছে। এই 30-এর ঘরে যদি আমি 65 লিখি, তাহলে 3টা। মানে এটার সাথে মিল রেখে এই ঘরে যতগুলো 65-এর সাথে মিলবে ততগুলো সংখ্যা নির্দেশ করে। যেমন এখানে এটাকে 30 করে দিয়ে আমি চেঞ্জ হয়নি, কিন্তু আমি এই ঘরে যদি এটাকে 65 করে দিই তাহলে এর সংখ্যা বেড়ে যাচ্ছে। তার মানে এখানে 30-এর সাথে এখানে যতগুলো 65 আছে তার সংখ্যা নির্দেশ করবে। আমরা এই রেঞ্জ নিয়ে যদি সূত্রটা ইউজ করি, দেখি তো, কাউন্ট ইফ, ডাবল ক্লিক করব ডায়লগ বক্স থেকে, তারপরে এই রেঞ্জটা সিলেক্ট করে দেব, কোলন দেব, সমান দেব, 30 দেব, কোলন কমপ্লিট করে দিয়ে আবার কমা দেব, এই রেঞ্জ সিলেক্ট করে কমা দেব, কোলন দেব, সমান দিয়ে রেড লিখি, কোলন কমপ্লিট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেব। তাহলে আমরা বলছি যে 30-এর এই ঘরে 30-এর সাথে এই ঘরে রেড কতগুলো আছে, মিল রেখে রেড কতগুলো আছে, রেড কতগুলো আছে তার সংখ্যা নির্দেশ করছে। তাহলে একটা রেডের সাথে মিল পাইছে, যেটা 30 আছে। এই যে এই রেডে যদি আমরা এই 30-এ যদি আমরা এটাকে রেড লিখে দিই তাহলে বাড়ছে, যদি এই 30-এ আমরা রেড লিখে দিই বাড়বে। তার মানে আপনি এই দুইটা নিয়েও আপনারা কাজ করতে পারেন, যতগুলোর সাথে সমন্বয় হবে শুধুমাত্র সেই সংখ্যাটা নির্দেশ করবে। তাহলে ফর্মুলা 2 আমরা কাজ করব। ফর্মুলা 2 কি বলছে, যে এক্স এর থেকে বড় মান কিন্তু এই ঘরে এম এর সাথে সমন্বয় আছে কার, তার সংখ্যা ম্যাচিং করবে। তাহলে আমরা আবার সূত্র ইউজ করব, সমান দেব কাউন্ট ইফস, ডাবল ক্লিক করব, রেঞ্জ দেব, গ্রেটার দেন দেব, 30 দেব, ক্লোন দেব, কমা দেব, এই রেঞ্জ সিলেক্ট করি, কমা দিয়ে কোলন দিয়ে রেডি লিখি, এন্টার। তাহলে 30-এর থেকে বড় মান আছে তার সাথে রেডের সমন্বয় কতগুলো হয়েছে, 2টা। যেমন 35 আছে, গ্রিন আছে, যদি আমি এটা রেড করে দিই মান বেড়ে যাবে। যেমন এখানে হচ্ছে 32 আছে, এখানে হোয়াইট আছে, এটা যদি আমি রেড করে দিই মান বেড়ে যাচ্ছে। তার মানে এদিকে 30, কিন্তু এদিকে তার 30-এর থেকে বড় মানগুলোর সাথে এদিকে রেডের যা সমন্বয় তার সংখ্যাটা দেখাচ্ছে, যে রেড আছে 30 থেকে বড় মানের সাথে রেডের ম্যাচিং আছে 4টা।
আমরা 2 নম্বর সূত্র কমপ্লিট করলাম। 3 নম্বর সূত্র একইভাবে আমরা যাব। এখন দেখব x ও তার থেকে বড় মানের সাথে m এর কতগুলো ম্যাচিং আছে। সূত্র ইউজ করি, সমান দিয়ে কাউন্ট ইফস ক্লিক করব, সিলেক্ট করে দিই, তারপর হচ্ছে কমা দেব, কোলন দেব, গেটার ইকুয়াল 30 দিয়ে কোলন কমপ্লিট করে আবার কমা দেব, তারপর এই ঘরটা নিই, এম দেব, কমা দেব, কোলন দেব, সমান নিয়ে এক্স লিখি, কোলন কমপ্লিট করে এত। এই যে এখানে আমরা কি বললাম যে 30 তার থেকে বড় মানগুলোর সাথে এস এর ম্যাচিং আছে কতগুলো, তার সংখ্যা 5টা দেখাচ্ছে। এখন যেমন এটা 22 আছে এক্সেল, এ এক্স 30 আছে, এ এক্স 30 আছে, যদি আমি এটা কমাই দিই 25 করে দিই তাহলে কমে যাচ্ছে। এ এক্স যদি এখানে আমরা 35-এর জায়গায় এল আছে, এটা যদি এক্স করে দিই তাহলে মান বেড়ে যাচ্ছে। তার মানে এদিকে 30 তার থেকে বড় মানগুলোর সাথে এদিকে এক্স এর মিল আছে কতগুলো, তার সংখ্যা এখানে নির্দেশ করবে। ফর্মুলা 3 কমপ্লিট। একইভাবে আমরা ফর্মুলা 4 ইউজ করতে পারি। ওখানে আমরা দিয়েছিলাম গ্রেটার দেন, এখানে লেস দেন দেব, সমান দিয়ে কাউন্ট ইফসে ডাবল ক্লিক করব, আমরা কোলন দেব, 30 দেব, কোলন কমপ্লিট, কমা দেব, এই রেঞ্জ নিয়ে কাজ করি, কমা দেব এত দিয়ে, সমান দেব, কোলন দিয়ে সমান দেব, তারপরে আমি 65 লিখি, কোলন কমপ্লিট করে এন্টার দেব। তাহলে এখানে আমি কি লিখলাম, 30-এর থেকে ছোট মানগুলোর সাথে মিল আছে 65 কতগুলো, তার সংখ্যা নির্দেশ করছে। যেমন এখানে 25 আছে 65, এখানে 25 আছে 65, এখানে 22 আছে 65 ছোট মান যেহেতু, এখানে 30, এটা যদি আমি 22 করে দিই তাহলে সংখ্যা বাড়বে, এই যে বাড়ছে। তার মানে যতগুলো সংখ্যার 30 থেকে ছোট সাথে মিল রেখে এদিকে 65 আছে তার সংখ্যাকে নির্দেশ করছে। একইভাবে এর রো, একইভাবে এই কলাম সবগুলোতে এই সূত্র ইউজ করা যাবে। তাহলে ফর্মুলা 4 আমরা দেখব। ফর্মুলা 4এও একই রকম, এটা গেটার ইকুয়াল ছিল, এটা লেস ইকুয়াল করব আমরা, আর কোনো পার্থক্য নাই। সমান দিয়ে কাউন্ট ইফসে ক্লিক করে টোটাল রেঞ্জ সিলেক্ট করে দেব, আমরা কমা দেব, ইকুয়াল দেব, লেস ইকুয়াল দেব, তারপরে আমরা আবার 30 লিখে দেব, কোলন দেব, তারপরে আবার ক্রাইটেরিয়া চেঞ্জ করব, সিলেক্ট করব, কমা দেব, কোলন দিয়ে 62 লিখি, কোলন কমপ্লিট করে এন্টার দেব, এত। তার মানে আমরা দেখব যে 30 তার থেকে ছোট মান যেগুলো আছে তার সাথে 62 মিল আছে একটা 30। যদি এটা আমি 62 করে দিই, সংখ্যা বাড়ছে, কারণ এটা 30 থেকে ছোট। এটা যদি আমি 62 করে দিই মিলছে না, কারণ কি এটা 30 থেকে বড়। এটা 25 আছে, এটাকে আমি 62 করে দিই, তাহলে এই যে সংখ্যা বাড়ছে। যে 30 তার থেকে ছোট মানগুলোর সাথে 65 মিল আছে যেটা, তার সংখ্যা এখানে নির্দেশ করছে। ফর্মুলা 5 কমপ্লিট হলো। এখন আমরা ফর্মুলা 6 দেখব। এক্স এর থেকে বড় কিন্তু ওয়াই এর থেকে ছোট মান, আমরা 6 নম্বর ফর্মুলা দেখব। এক্স এর থেকে বড় কিন্তু ওয়াই এর থেকে ছোট মানগুলোর কতগুলো আছে, তার ভিতরে এম এর যে সমন্বয় আছে সেটা আমরা দেখব। তাহলে আমরা হচ্ছে ডায়লগ বক্স থেকে কাউন্ট শিপস সিলেক্ট করব, এরিয়ান সিলেক্ট করব, কমা দেব, কোলন দেব, গ্রেটার দেন দেব, 30 কোলন কমপ্লিট করে দেব, এরিয়ান সিলেক্ট করব, কমা দেব, কোলন দেব, সমান দিয়ে 62 লিখে কোলন কমপ্লিট করে দিয়ে আবার কমা দিয়ে আবার এরিয়ান সিলেক্ট করব, আমরা করে কমা দিয়ে কোলন দিয়ে এবার দেব আমরা হচ্ছে 35 বা 35 দিই, ব্র্যাকেট কোলন কমপ্লিট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। তাহলে আমরা দেখলাম যে এখানে 30 থেকে বড় কিন্তু 35 থেকে ছোট মানে কতগুলো 62 আছে, তার সংখ্যা এখানে আমরা পেলাম একটা, যেমন হচ্ছে 32। 30 থেকে বড় কিন্তু 35 থেকে ছোট মান। এখন আমি এইটা যদি আমি 33 করে দিই তো এই যে সংখ্যা বাড়ছে, সরি এইটা যদি আমি 34 করে দিই তাহলে সংখ্যা বাড়ছে 33টা। তার মানে আমরা এখানে দিলাম যে 30-এর থেকে বড় মান কিন্তু 35 থেকে ছোট মানগুলোর সাথে 62 যে মিল আছে তার সংখ্যা আমরা পেয়ে গেলাম। ফর্মুলা 7 আমরা দেখব
এক্স শো এক্সের থেকে বড় মান এবং ওয়াই শো ওয়াই থেকে ছোটো মানগুলোর সংখ্যা কতগুলো আছে। তাহলে আমরা আবার সূত্র ইউজ করি, কাউন্ট ইফসে ডাবল ক্লিক করব আমরা। এখন আমরা এই রেঞ্জ সিলেক্ট করে দেব, কমা দেব, কোলন দেব, সমান দেব, 30 দেব, কমপ্লিট করব। আবার এই রেঞ্জ সিলেক্ট করে দিয়ে আমি এখানে 62 লিখে দিই, কমা দিয়ে কোলন দিয়ে সমান 62, কোলন কমপ্লিট করব আমরা, কমা দেব। আবার এই রেঞ্জ সিলেক্ট করব, কমা দেব, কোলন দেব, ইকুয়াল দিয়ে আমি লিখব হচ্ছে 35, কোলন কমপ্লিট করে সংখ্যা 0। 30-এর থেকে বড় কিন্তু 30শো তার থেকে বড় এবং 35শো তার থেকে ছোট মানের মধ্যে 65 আছে কয়টা সেটা আমরা দেখব। তাহলে আমরা দেখছি 30 থেকে বড় এবং 35 থেকে ছোট মান কতগুলো সেটা আমরা দেখব, 4টা আছে। এখন যদি আমি এইটাকে 62 করে দিই, এটাকে 62 করে দিই তাহলে 5টা হলো। এইটাকে যদি আমি 35 আছে, এটাকে 62 করে দিই তাহলে 5-6টা হলো। তার মানে 30শো তার থেকে বড় এবং 35শো তার থেকে ছোটো মান কতগুলো আছে তার সংখ্যা এখানে নির্দেশ করলো। একইভাবে আমরা ফর্মুলা 8-এর কাজ দেখি। এক্ষেত্রে আমরা সমান দেব, ইফসে ডাবল ক্লিক করব, এই রেঞ্জ সিলেক্ট করব, করে আমরা দেব হচ্ছে কোলন দিয়ে দেব যে 35-এর থেকে ছোট মান, এই রেঞ্জে নেব, কমা দিয়ে কোলন কমপ্লিট করে সমান দিয়ে 62 লিখে কমপ্লিট করে আবার কমা দেব। আবার এই রেঞ্জ সিলেক্ট করব, করে সমান দিয়ে কমা দিয়ে কোলন সিলেক্ট করে এবার দেব হচ্ছে 30-এর থেকে বড় মান কতগুলো আছে, তাহলে 4টা আছে। আমরা আগের সূত্রের মতো উল্টা করলাম, আগে বড়টা আগে লিখলাম, ছোটোটা পরে লিখলাম। তাহলে 35 থেকে বড় এবং 30 থেকে ছোট, 35 থেকে ছোট এবং 30 থেকে বড় সংখ্যার মধ্যে 62 আছে 4টা। একইভাবে যদি আমরা ইকুয়াল দিই 35 সহ এবং 30 সহ তার থেকে বড় এবং ছোট মানগুলোর, একইভাবে ইকুয়াল দিয়ে যদি আমরা কাজ করি যে 35শো তার থেকে ছোট মান এবং 30শো তার থেকে বড় মানগুলো কতগুলো আছে, তার ভিতরে 62 কয়টি আছে তার সংখ্যা আমরা নির্দেশ করব। এই যে 6টা আছে। এক্ষেত্রে 35 সহ তার থেকে ছোট মান এবং 30শো তার থেকে বড় মান কতগুলো আছে তার সংখ্যা নির্দেশ করছে। তাহলে ফর্মুলা 8 এবং 9 কমপ্লিট হলো। এখন ফর্মুলা 10 আমরা দেখব যে দুইটা প্যারামিটার নিয়ে সেখানে আমরা কিভাবে কাজ করতে পারি। তাহলে এখানে সূত্র আমরা ইউজ করব, কাউন্ট ইফস ডাবল ক্লিক করে এই রেঞ্জটাকে সিলেক্ট করি, করে কমা দিয়ে যেহেতু এই প্যারামিটার আমরা ইউজ করব এখানে ক্লিক করব, করে আবার কমা দিয়ে আমরা এই রেঞ্জ সিলেক্ট করব, কমা দিয়ে যেহেতু এইটা নেব আমরা এই ঘরে তথ্য লিখব প্যারামিটার হিসাবে নেব, অতএব এটা সিলেক্ট করে ব্র্যাকেট দিয়ে ইন্টার দেব। তাহলে যেহেতু এই দুইটা ঘরে আমরা কোনো কিছু লিখিনি অতএব সংখ্যা 0 দেখাচ্ছে। এখন আমি যদি এখানে 30 লিখি আর এইটাকে আমি 62 লিখি তাহলে 30-এর সাথে 62-র মিল আছে একটা। এখন যদি আমি 65 লিখি 0, কোনো মিল নাই। এখন যদি আমি 22 লিখি এখানে 3টা, তাহলে 22-এর সাথে 65-র মিল আছে 3টা। এখন আমরা সংখ্যা না নিয়ে যদি আমরা এটাতে এই দুইটা প্যারামিটার নিয়ে কাজ করি তাহলে দেখি ইফস এখানে বলা হলো যে এই কালারের সাথে আপনার এই টি শার্টের সাইজের মিল রেখে কতজনের কয়টা করে হচ্ছে তার সংখ্যা নির্ণয় করতে। তাহলে আমরা কি করব, এই ঘরে প্রথমেই হচ্ছে কালার সিলেক্ট করে একটা প্যারামিটার, প্রথমে কালারের রেঞ্জ সিলেক্ট করে দেব, কমা দেব, তারপরে এই প্যারামিটার দেব, আবার কমা দিয়ে আবার হচ্ছে সাইজের রেঞ্জ সিলেক্ট করে দিয়ে কমা দিয়ে এই প্যারামিটার ইউজ করে আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেব। এখন আপনাকে বলা হলো যে এম সাইজের লাল টি শার্ট কতগুলো লাগবে, তাহলে আমরা কি করব, এখানে রেড লিখব আর এখানে এম লিখব 4টা। তাহলে এম সাইজের রেড টি শার্ট লাগবে 4টা। এখন যদি আমি এক্স সাইজের চাই
এটাও 4টা। এখন যদি আমি XL সাইজ নিই একটা, এখানে যদি আমি গ্রিন করে দিই 0, তার মানে গ্রিন সাইজের XL সাইজের কোনো টি শার্টের প্রয়োজন নাই। এখন যদি এটা আমি ব্ল্যাক করে দিই, এটার প্রয়োজন না, তাহলে এখানে কি আছে X আছে, আমি এটা X করে দিই। হ্যাঁ, তাহলে ব্ল্যাক কালারের X সাইজের টি শার্ট লাগবে একটা। তাহলে এখান থেকে আমরা এই সূত্রের মাধ্যমে অনেকগুলো লোকের কালারের সাথে টি শার্টের কতগুলো সংখ্যা আছে, সমন্বয় আছে, সেগুলো আমরা বার করতে পারবো। আমাদের কাউন্ট ইফের সূত্র কমপ্লিট হলো। আমরা কাউন্টের মাধ্যমে 19টা ফর্মুলার প্রয়োগ শিখলাম। কাউন্টের ওপর ভিত্তি করে আমরা প্রায় 19টা কন্ডিশনাল ফর্মুলার অ্যাপ্লাই আমরা শিখলাম। আশা করি কয়েকবার প্র্যাকটিস করলে এটা আপনাদের জন্য অনেক সহজ হয়ে উঠবে। আমার চ্যানেলে আপনারা যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ওপেন করে দিবেন। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আজকের মতো বিদায়, কথা হবে আবার পরবর্তী টিউটোরিয়ালে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।